গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন মাঝে যে সন্ধ্যে 6টা। তো এখন যাবো সন্ধ্যে দিতে, মা আজকে নেই, একটু বাইরে গেছে। তো সন্ধ্যে দিয়ে আসবো, তারপরে এসে আমি রাত্রে খাবারটা একটু রেডি করে নেবো। ভাবছি যে আজকে তাড়াতাড়ি একটু রান্না করে নেবো, তাহলে একটু হাতে সময় পেলে একটুখানি বাইরে একটু মেলা হয়েছে, রাজরাজেশ্বরী মন্দিরে মেলা হয়েছে, তো সেখানে একটুখানি ঘুরে আসবো। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ভিডিওটার মধ্যে কিছু নতুন দেখতে হবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো চলে এসে ঠাকুর ঘরে, তো এখানে চলো সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যে দিয়ে চলে আসলাম, নিয়ে উপরে নিচে সব জায়গায় সন্ধ্যেটা আজকে দিলাম। তো ব্যালকনিতে আমার বলেছিলাম যে তোমাদের বজরংবলী আছে, সেখানেও দিয়ে আসলাম। দিয়ে চলো যে চাটু বসিয়ে দিয়েছি, এবার চলো পরোটাগুলো করে নিই। আজকে নিরামিষ, এরকম কিছু বেশি রান্নাবান্নার ঝামেলা নেই। দুপুরবেলা সব রান্নাবান্না হয়ে গেছে, শুধুমাত্র একটু পরোটা করে নেবো। আজকে আমি 10টা পরোটা করছি, 10টা কিংবা 12টা পরোটা করেছি। তো দেখো সব করে শুধু বেলে নিয়েছি, মেখে বেলে নিয়েছি ত্রিকোণা করে, অনেক সময় গোল করেও বেলি। তবে ত্রিকোণা করে বেললে পরে পরোটা খেতেও ভালো হয়, দু পিঠ করে হয়, মানে দুটো ফোল্ড হয়, তো মুচমুচেটা একটু বেশি হয়। পরোটাগুলো আমার সেকা হয়ে গেল, শুকনো চাটুর মধ্যে আমি সেকে নিয়েছি। তারপর যে 10টা পরোটা সেরকম অনুপাতে আমি তেল দিয়ে দিয়েছি। যেহেতু গরম চাটু রয়েছে, তেল দিয়ে আমার বেশি সময় লাগে না, তেল দেওয়া মাত্রই আর কি ফুটে যায়, তেলটা গরম হয়ে যায়। তো এবার দেখো সবকটা পরোটা কী করছি, এক এক করে নিচ্ছি আর দু পিঠ করে উল্টে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো 1 মিনিটে আমার মনে হয় এক নিঃশ্বাসে মানে এতগুলো পরোটা হয়ে যাবে। দেখো 1 মিনিটে আমি 30টার মতো পরোটা একবারে করে ফেলতে পারো। দেখো আমার কত কম সময় লাগে, জাস্ট তেলটা কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে। দু পিঠ করে এরকম উল্টে দেবে আর দিয়ে সব কটা পরোটা একবারে দিয়ে দেবে। তারপর সব কটা পরোটা এপিট করে যেগুলো বেশি ভাজা হয়ে যাবে সেগুলো এক একটা করে সরিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধুমাত্র মাখতেই সময় লাগে, বেলতেও খুব একটা বেশি সময় লাগে না। রুটির মতো বড় করে গোল করে নেবে, তারপর নিয়ে ফোল্ড করে নেবে। অনেক সময় অনেকে ছোট্ট করে বেলে আবার 3 কোণা করে ফোল্ড করে, ওরকমভাবে না করলেও হয়। শুধু রুটির মতো পুরো বড় গোল করে নেবে, নিয়ে মাঝ বরাবর ফোল্ড করে দিলে। অনেকেই বলে শুনেছি যে পরোটা করতে অনেক দেরি হয়, থেকে লুচি করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একদমই নয়। যদি এইভাবে এই প্রসেসে যদি তোমরা আমার ভিডিও দেখে একটু ফলো করে থাকো, তোমরা একবার ট্রাই করে দেখবে যে কত তাড়াতাড়ি খুব সহজে পরোটাটা তৈরি করা যায়। 1 মিনিটে মনে হয় 30টা তুমি পরোটা করে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ, দেখছো ধোঁয়া উড়ে গেছে, নিচের পরোটাগুলো অলরেডি হয়েই গেছে। দেখো সবকটা আমি নামিয়েও ফেললাম। এইভাবে করলে খুব তাড়াতাড়ি পরোটা কিন্তু করা যায়। চলো দেখলে আমার পরোটার প্রসেস কিভাবে তাড়াতাড়ি হয়ে যায়। 1 মিনিটে মানে 30টা পরোটা করে ফেলবো, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে, এখন 6:30 মতো বাজে। তো সঞ্জীবের জন্য একটুখানি একটা পরোটা একটু আলুর দম নিয়ে নিয়েছি, তো ওটা দেবো। তারপর ওকে মামাকে খাওয়াবো, তারপর খাইয়ে বের হবো। ওকে একটা পরোটাই দিচ্ছি, কারণ মেলায় গেলে টুকটাক কিছু খাওয়া হবে, তখন আর খেতে ইচ্ছা করবে না। সেজন্য একটু আলুর দম, 1 পিস আলু আর একটু জুস দিয়েছি, আর পরোটাটা নিয়ে চলো দিয়ে আসি। চলে এসি মেলাতে, তো বেশ কিছুক্ষণই হলো। তো এসে বোনের সাথেও দেখা হয়ে গেছে। তো আমার বাড়ি থেকে 3 মিনিট মতো রাস্তা, পরেই হচ্ছে মেলাটা। মন্দির রয়েছে, চলো তোমাদেরকে মন্দিরটা করে দর্শন করা দেবো। অনেক পুরনো মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। ঠাকুর অবশ্য নেই, বিসর্জন হয়ে গেছে, তো মেলাটা রয়েছে। তবে এখানে এসে একটা জিনিস খুব খারাপ লাগছে, কি বলতো, আজকে সেরকম ভিড়ভাট্টা আমি দেখছি না। মানে প্রতি বছর এসেছি, এসে দেখি খুব ভিড় রয়েছে, কিন্তু এবছর একটু মানে খুবই খারাপ লাগছে যে সব দোকানদাররা বসে রয়েছে, মানে মুখটা শুকনো করে। কোনো দোকানে এখনো পর্যন্ত হয়তো কিছু বেচা কেনাও হয়নি, দেখে খুব খারাপও লাগছে। এই কোভিডের পর থেকে মানে কোনো জায়গায় গ্যাঞ্জাম হয়ে ভিড় হয়ে এই সমস্তগুলো তো উঠেই গেছে প্রায়। তো মানুষের মনে একটা ভয় হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে যে সেটাই স্বাভাবিক। সেই জন্য এই সমস্ত মেলাতে আর সেরকম ভিড় টিড় হয় না। আর এই সমস্ত জিনিসপত্রগুলো মেলা ছাড়া অন্য অন্য সময় তো সেরকমভাবে বিক্রিও হয় না, দেখে এই জিনিসটা খুব খারাপ লাগছে। চলো কিছু জিনিস কিনবো, বাড়ির জন্য নিয়ে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। মামাম একটু হাঁটা চলা করবে বলে সেজন্য নিচে নামিয়ে দিয়েছে। দেখো মেলাটা এই প্রান্ত থেকে ওই দিক পর্যন্ত পুরো ফাঁকাই রয়েছে। তো যাই হোক, আজকে শনিবার, কালকে হয়তো রবিবার, হয়তো কালকেই মেলাটা উঠে যাবে। কালকে এখানে নাটকও রয়েছে, প্রোগ্রাম রয়েছে।
তো ভগবানের আশীর্বাদে যেন সব দোকানগুলো সব বেচাকেনা যেন খুব ভালো মতো হয়। চলো একবার মন্দিরটা তোমাদের দেখিয়ে নিই। দেখো বোনের সাথেও দেখা হয়ে গেছে। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে, ব্যাস এবার জল পিপাসা পেয়ে গেছে, কাশি হচ্ছে, তো একটু জল খাইয়ে দিই। এরপর একটু টুকটাক কিছু কিনবো, মামের জন্য তো কিনতেই হবে। তো চলো, মাম দেখছো কি দুষ্টুমি করছে, খুব মজা পাচ্ছে জানো তো এখানে এসে। এই দেখ দাও, ওটাই তাহলে কিনে দাও। বাচ্চা আছে, ওটা তো বাচ্চা আছে। কত? গুড মর্নিং, আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কালকে অনেকটা রাত্রে ফিরলাম, তারপরে এসে একটু রান্নাবান্না ছিল, দেখলে পরোটা করেছিলাম, তারপরে বোন এসেছিলো, তারপরে আরেকটু পরোটা করে নিলাম দুটো। তো এই সমস্ত কাজ করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকের দিনটা কেমনভাবে যাচ্ছে। আজকে হচ্ছে রবিবার, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা। আর মামা অনেক সকালে উঠে গেছে, তো বোন ওকে নিয়ে বসে রয়েছে, ওই যে কিছু মিউজিক টিউজিক চালিয়ে দিচ্ছে, জানি না কপিরাইট আসবে কিনা, ওই সব নিয়ে ওর ব্যস্ত রয়েছে। এখনো পর্যন্ত 1:30 বাজে, এখনো খাওয়ানো হয়নি, এক্ষুনি ওকে জাস্ট খাওয়াবো। ওই দেখো ব্যস্ত হয়ে পড়ছে, আসবে বলে আমার দিকে, দেখেছো। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। বোনকে বললাম যা ব্রাশ করে নে, দাঁত মুখটা ধুয়ে চানটাও করে নে, একবারে সেরে নে। তো ওই জন্য ও ওয়াশরুমে গেছে, আর ওখানে মামা আমার কাছেই রয়েছে। এই সুযোগ আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই। তো বিছানাটা অনেক কিছু জিনিস থাকে, তো ছোটো বাচ্চা থাকে, সেই যে অনেক জিনিসপত্র থাকে, সেই ড্রাপার থেকে শুরু করে অনেক কিছু থাকে, সেগুলো সব ক্লিয়ার করে এখন একটু ফ্রেশভাবে লাগছে, বেশ ভালোও লাগছে। চলো বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। আর আজকে অনেক আমার কাজ রয়েছে, এক্সট্রা কাজ অনেক রয়েছে, মামাকে নিয়ে না সম্ভবই হয় না সেই সমস্ত কাজগুলো করা। নিচে যাওয়ার অনেক কিছু এক্সট্রা কাজ থাকে, যেগুলো সঞ্জীবভাবে থাকলে করব, কিন্তু সঞ্জীব থাকলে আরও ব্যস্ত হয়ে যায়, অনেক নানাবিধ কাজের জন্য হয় না। সেই জন্য বলছি তুই আজকে এই সমস্ত কাজগুলো আমি করব। আর বোনকে বলছি যে আজকে তুই চিকেনটা বানা, দেখা যাক কী হয়, বেলা এগোক, দেখা যাবে কী হয়। আমি করছি না, বোন করছে। তো চলো তাহলে চলে এসে সকালবেলা রান্না করব বলে, দেখলে পুজো টুজো করলাম, তো হয়ে গেছে পুজো টুজো। এবার দেখো এখানে আমি গাজর আলু কেটেছি, এবার গাজর আলুর তরকারি করবো, কাঁচা লঙ্কা দিয়ে গাজর আলুর তরকারি করবো। আর দুপুরবেলা চিকেন করবো, চিকেন একটু আজকে একটু অন্যরকমভাবে করবো রেসিপিটা। দেখছো গলায় চেনটা পরে নিই বলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তো চিকেন একটু রেসিপি করবো, একটু অন্যরকমভাবে করবার ইচ্ছা আছে, দেখা যাক। তো দুপুরের রান্নাটা আবার পরে দেখবে। আর মাম্মাম আর বোন গেছে একটু ঘুরতে, রাস্তার সাইডে গেছে। তো মাম্মাম তো একদমই কখনো কোথাও মানে সকালের দিকে একদমই বেরোতেই পারে না, কারণ টাইম হয় না ওকে নিয়ে বেরোবার। তো আজকে অনেকদিন পর বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে ওর, তো আনন্দ করতে করতে গেছে। আজকে চিকেনটা বোন একদম নিজেই করেছে, পুরো সম্পূর্ণটাই বোন নিজে করেছে। তবে মশলাটা একটুখানি কেটে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদাটা তো বাটাই থাকে, পেঁয়াজ রসুনটা একটু ছাড়িয়ে হেল্প করে দিয়েছিলাম, ব্যাস আর কিছুই নয়। ও সবটা করেছে, খুব সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর গন্ধও বের হচ্ছে, ভীষণ ভালোও লাগছে। সঞ্জীব বলেছে একটু কষা কষা করে করতে, সামান্য একটু জল দিতে, ব্যাস এইটুকুনি। তো মামাম এখনও ঘুমিয়ে রয়েছে, এক্ষুনি উঠবে। তো আমার অনেক এক্সট্রা কাজ ছিল, যেগুলো মামামকে নিয়ে সম্ভব হচ্ছিল না, সেগুলো বোন আসার ফলে আমি সেগুলো করেও ফেলেছি, সেই জন্যই বোন রান্না করছে। এই দেখো মামাম দুপুরে ঘুমাচ্ছিল একটু, দুপুরে মানে একটুখানি 11টা সময় ঘুমিয়েছে, এখন বোঝে 1টা, এইসবে উঠেছে। উঠে দেখো মুখটা কেমন করে আছে, হদো করেছে, মুখ একবার হদো করে আছে, হদো হদো হদো। এখানে আমাদের চিকেন এখনো হচ্ছে। আজকে ভিডিও এখানটা এন্ড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।